ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। মুখ পানে চেয়ে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। বিভুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি শুরু করতে যাচ্ছি আমার সাজেকের 3 পর্বের ভিডিও সিরিজ। এই ভিডিওতে সাজেকের আমরা 3টা রূপ দেখাবো। সাজেকে যখন প্রচুর রোদ থাকে তখন সাজেক কেমন লাগে, সাজেকে যখন প্রচুর আমার পিছনেই দেখতে পাচ্ছেন প্রচুর যখন মেঘ থাকে তখন সাজেক কেমন লাগে, এবং বৃষ্টি হলে সাজেকে কেমন লাগে। এই 3টা রূপ আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এছাড়াও সাজেকের স্পেশাল খাবার যেমন ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চা, এই সব কিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এবং এরপরে আমরা যাব খাগড়াছড়ির আলুটিলা গুহা, খাগড়াছড়ির রিসাং ঝর্ণা এবং ঝুলন্ত ব্রিজও আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। সুতরাং এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে বেল আইকনটিও প্রেস করে রাখেন। এখন চলুন আমরা চলে যাই আমাদের মেইন ভিডিওতে। আর আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বৃহস্পতিবার রাত 11টার সময় আমাদের বাস ছিল। আমরা 10:30টার মধ্যেই ফকিরাপুল বাস কাউন্টারে চলে আসলাম। ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার বাসের ভাড়া নন এসি হলে 550 থেকে 600 টাকা এবং এসি হলে 1000 থেকে 1200 টাকা। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে দেখতে আবার বৃহস্পতিবার চলে আসলো। আমরা আজকে সাজেকের জন্য রওনা দিয়েছি। আমরা একটা গ্রুপের সাথে আজকে ট্যুর করছি। আমরা 7 জন মেম্বার, আমাদের সাথে আমার ফ্রেন্ডরা আছে, আমাদের ফ্রেন্ডের ওয়াইফরা আছে, সবাই মিলে আমরা যাচ্ছি। সো এখন আমরা হচ্ছে অফবিট রেস্টুরেন্টে দাঁড়িয়েছি ব্রেকে। এখন বাজে হচ্ছে 2টা 3। আমরা কিছুক্ষণের মধ্যে আবার বাসে উঠে যাবো, এরপর ডিরেক্ট খাগড়াছড়ি যাব। সাজেক ভ্যালির ফার্স্ট পার্টে আপনাকে স্বাগত। গাইজ, আমরা এখন বাস থেকে খাগড়াছড়ি নামলাম। এখানে নেমে এখানে আমরা ব্রেকফাস্ট করব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আমরা আমাদের জিপ গাড়ি এখানে আসবে। এরপরে আমরা রওনা দেব দীঘিনালার উদ্দেশ্যে। দীঘিনালা থেকে আমরা আর্মি স্কোয়াডের সাথে করে যাব সাজেক ভ্যালি। আমাদের জিপ চলে আসছে, এখন জিপে আমরা উঠবো। সো ব্যাগ ট্যাগ জিপে রাখি
দেখে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। এটা হচ্ছে খাগড়াছড়ির শাপলা চত্বর। আপনারা যারা আগে থেকে জিপ গাড়ি বা চাঁদের গাড়ি ভাড়া করে আসবেন না, তারা এখানে এসে জিপ গাড়ি বা চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন। আর ভাড়া কত সেটা চলুন এখানে একজন ড্রাইভারের কাছ থেকে শুনে নেই। খাগড়াছড়ি থেকে এটা আসে ভাড়া কত? 9,400 টাকা। এটা কি একদিনের? 9,700। মানে আমি খাগড়াছড়ি যাব, খাগড়াছড়ি থেকে আপনি আমাদেরকে নিয়ে আসবেন, একদিন ঘুরিয়ে আবার পরের দিন সকালের স্কটে নিয়ে যাবেন, এখন 9,700। আর যদি আমি একদিন এক্সট্রা থাকতে চাই তাহলে কত হয় ভাড়া? 12,500। ও মানে এক্সট্রা হলে 2 দিন মিলিয়ে 12,500 টাকা। এর মধ্যে 9,000 আগে ছিল 700, তার বদলে 12,500। এর মধ্যে আপনারা সব ঘুরিয়ে দেখাবেন যদি কোনো জায়গায় যাই। আর খাগড়াছড়ি যাওয়ার পথে কি যে আলুটিলা গুহা, ওগুলোকে আপনারা ঘুরিয়ে দেখাবেন এই টাকার মধ্যে? আচ্ছা ঠিক আছে। এটা আর এর মধ্যে আপনার কি এই টাকার মধ্যে তো খাওয়া দাওয়া বা হোটেল কি আমাদের দিতে হবে নাকি আপনি আপনার মতো থাকবেন? পার্কিং টাকা আমাদের দিতে হবে। পার্কিং আমাদের দিতে হবে। পার্কিং কত টাকা লাগে? 100 টাকা। আচ্ছা, কত সিট এই গাড়িতে আপনার এই গাড়ির? হ্যাঁ 4 সিট। না না, মানে কয়জন বসতে পারবে আর কি? 10 জন বসতে পারবে। আচ্ছা 10 জন, 2 দিন থাকলে 12,500 আর একদিন থাকলে 9,700, মানে এক একজনের 970 টাকা করে পড়ে। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমরা এখন বাঘাইয়ের হাট আছি। এখানে আর্মি স্কোয়াড আছে, আর্মি স্কোয়াডদের সাথে করে আমরা যেতে হবে। এখন বাজে হচ্ছে 9:41। আমাদের আর্মি স্কোয়াড হচ্ছে যেহেতু 10টায়, তাই এখন এখানে আমরা অপেক্ষা করতেছি। এছাড়াও এখানে ফ্রেশ হওয়ার জন্য এই যে ওয়াশরুম আছে, এখানে ওয়াশরুম আছে, এছাড়া বাজার আছে, এখানে পানি বা ড্রিঙ্কস কোনো কিছু যদি কিনতে চান কিনতে পারেন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 10টা বাজলে আমরা আবার রওনা দিব। সাজেক যাওয়ার আগের কয়েক কিলোমিটার খুবই সুন্দর। সো এই ভিউগুলো আপনারা আমি দেখাবো, সো আপনার সাথেই থাকবেন। ধন্যবাদ। এই হচ্ছে আজকে শুক্রবারের সাজেক ভ্যালির অবস্থা। আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে আমরা সাজেক ভ্যালিতে থাকবো না, আমরা থাকবো কংলাক পাহাড়ের ওপরে একটা রিসর্টে। শুক্রবার দিন সাজেক ভ্যালিতে প্রচুর ভিড় হয়, তাই আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা শুক্রবার দিন কংলাক পাহাড়ের ওপরে থাকবো এবং তার পরের দিন আমরা থাকবো সাজেক ভ্যালিতে। আমরা হচ্ছে এখন কংলাকের কাছাকাছি আসছি, গাড়ি থেকে আমরা নামলাম, এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। পাহাড় বেয়ে উপরে উঠতে হচ্ছে, আপনাকে দেখাচ্ছি আমি ভিউটা। এই যে না, কষ্ট এরকম হচ্ছে না, এখনো হবে। অনেক উপরে পাহাড়, মানে অত ছোট না আবার অত বড় না, কিন্তু তাও যেহেতু সারা রাত জার্নি করে আসছি এর জন্য একটু স্বাভাবিক কষ্ট হওয়াটা। আর প্রচণ্ড গরম, এটা একটা সমস্যা। মুন্না কি অবস্থা? অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা কেমন? হ্যাঁ খুবই ভালো না? এই হচ্ছে আমাদের পাশের ভিউ, অ্যাবসলিউটলি স্টানিং। হাঁপিয়ে যাচ্ছি।
কি অবস্থা? অনেক ভালো, আপু কেমন লাগে? ভালোই লাগে, ভিউটা সুন্দর। ও শাহাদাত ভাই কলা নিয়ে ঘুরতেছে। আল্লাহ আপনারা খান নাই বলেই আবার ভাই, আমি 3টা কলা খাইছি, আর মানুষ নেই খাওয়ার। ওরা আমার ধরতে হবে না, ও আমার ধরুক। আরেকটু আন্টি পিছনে পড়ে গেছে। আন্টির সাথে আঙ্কেল আছেন অবশ্যই। 50 বছরের যুবক আঙ্কেল আছে। ও আস্তে আস্তে বেশি টায়ার্ড লাগে। না, টায়ার্ড কম লাগে। কঙ্কালের মতো হয়েছে দেখ। হ্যাঁ কঙ্কাল। ওই ভাই, এ সবারই করে। রেস্ট নাও, দাঁড়াও, 5 মিনিট ঠিক হয়ে যাবে। এটাই তো না বন্ধু বয় বয়। কেমন লাগতেছে? Not so well. হ্যাঁ, Not so well. নাসবেন তোমার কি অবস্থা আপু? খুবই ভালো অবস্থা ফর্মে আছো এখনো? আছে এখন, আলহামদুলিল্লাহ। তোমার জামাই শেষ। আমরা আমাদের রুমে চেক ইন করলাম। রুমের ভিউ অনেক সুন্দর। এই রুমটার ভাড়া 3500 থেকে 4000 টাকা, এবং সিজন ছাড়া আসলে, মানে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আসলে ভাড়া আরও কম থাকবে। আগামীকাল সকালে এই রুম থেকে সূর্যোদয় এবং মেঘ দেখতে কেমন লাগবে সেটা চিন্তা করে আমি খুবই এক্সাইটেড। আমরা আমাদের রিসর্টে চেক ইন করেছি, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করবো। প্রচুর ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনাদেরকে আমাদের রুমের ভিউগুলো দেখাচ্ছি। এই হোটেলের ভিউ খুব সুন্দর হলেও খাবার দাবারের মান আরেকটু ভালো হলে কিন্তু মন্দ হতো না। আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরপরে আমরা বেরিয়ে পড়লাম কংলাক পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে। আমরা এখন এসেছি কংলাক পাহাড়ের একটা চূড়ায়। আমার এটা যেই টপ পয়েন্ট ওইটা না, এটা আরেকটা সাইডে। সো ওই জায়গাটা আমি আপনাদের এখন ড্রোনের মাধ্যমে দেখাবো, আপনারা দেখলে আশা করি ভালো লাগবে। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, নৌকার মতো এই হোটেলগুলো কংলাক পাহাড়ের একটা চূড়ায় অবস্থিত, এবং এই হোটেলগুলোর জন্য এই হোটেলের মালিক কংলাক পাহাড়ের এই চূড়াটায় সর্বসাধারণের ঢোকা নিষেধ করে দিয়েছে। এরকম পর্যটন স্পটের একটা পাহাড় কারো ব্যক্তিগত সম্পত্তি হওয়ার কথা নয়। দেখা যাচ্ছে এই পাহাড়ের চূড়ায় কোনো পর্যটক উঠলেই এই হোটেলের স্বত্বাধিকারী সবার সাথে দুর্ব্যবহার করছে এবং তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, যেটা কর্তৃপক্ষের নজরে আসা দরকার। বিভুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। এটা হচ্ছে স্পেশাল ব্যাম্বো টি। এটা হচ্ছে অরেঞ্জ টি, জাস্ট ব্যাম্বোর ভিতরে দেয় দেখে আর কি বলে ব্যাম্বো টি। এটা হচ্ছে কংলাক পাহাড়ের
উপরে একটা দোকান, এখানে ব্যাম্বু টি, স্পেশাল অরেঞ্জ, স্পেশাল দুধ চা, চকলেট টি আর অন্যান্য টি আছে। অন্ধকার হয়ে গেলে আমরা যে যার হোটেলে ফিরে আসলাম এবং আমরা হোটেলেই গল্প করে গান শুনে আমাদের সময় পার করলাম। রাত 9টা বা 9:30টার দিকে আমাদের জন্য বারবিকিউ প্রস্তুত করা হলো এবং এখন আমাকে বলতেই হবে যে বারবিকিউ এর টেস্ট আমাদের খেয়ে অত্যন্ত ভালো লাগলো। এরপর আমরা রুমে গিয়ে কিছুক্ষণ আড্ডা মেরে ঘুমিয়ে পড়লাম, কারণ কাল খুব ভোরবেলা উঠতে হবে আমাদের মেঘের রাজ্য সাজেককে উপভোগ করতে, এর সূর্যোদয় দেখতে। আমরা এখন আমাদের একটা হোটেল থেকে আমরা আরেকটা হোটেলের দিকে যাচ্ছি। এখন যাবো আমরা শাম্পারি রিসর্টে, ওইখানে আমাদের আজকে চেক ইন করবো, আজকে রাত্রে ওখানেই থাকবো। সো আমাদের সাথে থাকেন। আর এর মধ্যে আমরা এখন গাড়িতে উঠে ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে রিসর্টের ব্যাগগুলো রেখে আবার চলে যাবো হচ্ছে ঝর্ণার উদ্দেশ্যে, আর এরপরে আপনাকে আমরা ভিউ দেখাতে পারবো। সাজেকে উঠে যদি চাঁদের গাড়ির উপরে না বসি আসলে ফিলিংস পাওয়া যায় না। সো আমাদের চাঁদের গাড়ি ছেড়ে দিছে, বেসিক্যালি চাঁদের তো গাড়ি না, এটা হচ্ছে জিপ গাড়ি। কংলার থেকে এখন যাবো আমার ভাই, আমরা কোথায় যাবো? আমরা এখন এই যে শিমবালে যাবো। আচ্ছা, খাবো, ব্রেকফাস্ট করে তারপরে যাবো। ধরেন। হ্যাঁ, তারপরে যাচ্ছি হচ্ছে আমরা ঝর্ণায়। ঝর্ণাটা সাজেক ঝর্ণা। সাজেক, আচ্ছা হ্যাঁ, তারপরে যাচ্ছি সাজেক ঝর্ণায়। তো আমি আসলে মন থেকে থ্যাঙ্কস দিতে চাই শাহাদাত ভাইকে আর বাপ্পি ভাইকে, তাদের বেসিক্যালি তাদের ভিউটা দেখা। প্যাকেজেই আমরা আসছি, ওনাদের প্যাকেজ ছিল যথেষ্ট মজার খাবার, ইভেন ভালো ভালো জায়গা আমাদের নিয়ে যাচ্ছে। তো এটার জন্য তাকে আসলেই থ্যাংক ইউ, যে অনেক ভালো তাদের হসপিটালিটি। সো আপনাদেরকে রিকমেন্ড করবো যদি আপনারা আসতে চান, আমাদের আমি কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। ভাই আপনি হ্যাঁ, আমাদের পেজের নাম হচ্ছে ভ্রমণ বিলাস, আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ভ্রমণ বিলাস ট্যুর গ্রুপ নামে সার্চ করলেই আমাদেরকে পেয়ে যাবেন। তো যদি আপনারা
এই ফাহাদ ভাইয়ের মাধ্যমে কেউ আমাদের এখানে কেউ কনফার্ম করেন, অবশ্যই তাদের জন্য একটা স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। তো আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করব তাদেরকে, ফাহাদ ভাইদেরকে যতটুকু আমরা সেবা দিতে পেরেছি তার চেয়ে আরও বেটার চেষ্টা করব। অবশ্যই কখনোই এর চেয়ে কম হবে না বা এর সমমানও আমরা কখনো ট্রাই করব না। অবশ্যই আমরা ট্রাই করব যেন এর থেকে আরও যত বেটার আমরা দিতে পারি। তো ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ। এই ছিল আমার কংলাক পাহাড়ের গল্প। আগামী পর্বে আপনাদের সাথে আমি সাজেক ভ্যালির গল্প শেয়ার করব। সে পর্যন্ত আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সাজেক ভ্যালির ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। ধন্যবাদ।